এই জন্য ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে। মাত্র একদিনের বৃষ্টিতে আপনাদেরকে যদি দেখাই, এটি একটি বসত বাড়ি। এই বাড়িটির অবস্থা যদি আপনাদেরকে দেখায়, পুরো গোটা কানায় কানায় ভরে গেছে। এ হচ্ছে পুকুরের অবস্থা। মাত্র একদিনের বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, তাহলে যদি আরও 2 দিন বৃষ্টি হয়, তাহলে এখানে পানি কি পরিমাণে দাঁড়াবে, এটি এখন আপনাদের কাছে প্রশ্ন। আপনাদেরকে জানিয়ে রাখি যে বন্যা পরবর্তী সময়ে এবং 2024 পরবর্তী সময়ে কিন্তু নোয়াখালী খালের বাঁধ নিয়ে কিন্তু দেখেছিলাম যে অসংখ্য রাজনৈতিক দল তারা কিন্তু মানববন্ধন থেকে শুরু করে অনেক কিছু করেছে। কিন্তু যারা বাঁধ এখনও নির্মাণ করে রেখেছে তারা কতটা প্রভাবশালী বাংলাদেশে, যে তারা এই বাঁধ এখন পর্যন্ত কাটা হয়নি এবং খালগুলো সংস্কার করা হয়নি। যার কারণেই মূলত যেমনটি দেখছেন যে এটা হচ্ছে একটি রাস্তা। এই রাস্তাটিতে মাত্র একদিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে প্রায় হাঁটু পরিমাণ পানি। কিন্তু এই অবস্থায় যদি আরও 2-1 দিন বৃষ্টি হয়, তাহলে এখানে কি পরিস্থিতি হতে পারে বা কী রূপ ধারণ করতে পারে, সেটাই এখন আপনাদের কাছে প্রশ্ন রাখছি। অন্যদিকে আপনারা যেমনটি জানেন যে আমাদের বাটিয়া ইউনিয়নে বুইয়ারহাট বাজারের যে খাল, সেটি নিয়েও কিন্তু প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে আমাদের সম্পর্কে। এখন তাদের সেই যদিও আমরা মন্তব্য করতে পারতেছি না তাদের বিরুদ্ধে উল্টাপাল্টা, কারণ এটি সামাজিক যোগাযোগ মাধ্যম। সেটাই মুখোশধারীদের কাছে প্রশ্ন করতে চাই, কতটুকু উঠছে পানি? হ্যাঁ, আচ্ছা, এটার জন্য আপনারা কারে দোষারোপ করতেছেন বলেন তো? যেমনটি শুনছেন, এই খালগুলো সংস্কার কিন্তু না করার কারণেই মূলত এই পানি এইভাবে দেখা দিচ্ছে। এখন যদি দ্রুত এই খালগুলো সংস্কার না করা হয়, বা নোয়াখালী খালে যে প্রভাবশালীদের বাঁধ, এই বাঁধ নিয়ে সংঘর্ষে কিন্তু গত বছর একজনের মৃত্যুও হয়েছে। তারা এত প্রভাবশালী কোথা থেকে হলো যে তাদেরকে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দর নিয়ন্ত্রণে আনতে পারতেছে না? এটি আবার কেমন শক্তিধর মানুষ তারা। এবং আপনারা এখন যেটি দেখছেন যে এটা হচ্ছে বাটিয়া ইউনিয়নে আমাদের চলাচলের প্রধান সড়ক। প্রশ্ন হচ্ছে, যদি একদিনের চলাচলে আমাদের উপজেলায় এরকম হয়, তাহলে চরাঞ্চলের মানুষের কি অবস্থা হচ্ছে? সেখানে তো জোয়ার ভাটার খেলা চলে। জোয়ারের সময় মানুষ কতটা পানিবন্দী হয়ে পড়ে। এখানে আমরা এখন যেখানে আছি, এটি হচ্ছে নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের দৌলত রামদি গ্রাম। আসলে বৃষ্টির কারণে ক্যামেরা লেন্সের উপরে পানি পড়ার কারণে মূলত ক্যামেরা ঘোলা দেখা যাচ্ছে। এখন এই প্রশ্নটি আপনাদের কাছেই রাখছি যে দ্রুত যদি পানি নিষ্কাশন করা না হয়, তাহলে কি পরিস্থিতি হতে পারে। আমরা এখানে হাজার হাজার পরিবার এখন পানিবন্দী হয়ে পড়েছে অল্প একদিনের বৃষ্টিতে। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সংশ্লিষ্টরা যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে এই উপজেলাবাসী চরম ভোগান্তির মুখে পড়বে এবং আকস্মিক বন্যার মতোই এই পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সাধারণ মানুষকে। দর্শক, আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।